এবার এটা উঠবে, দেখো এই দেখো পুরো একদম অটোমেটিক্যালি যা হবে সব হবে। গাইস, আমি বিজনেসের জন্য একটা অটোমেটিক মেশিন অর্ডার করেছিলাম, তো সেই মেশিনটা আজকে আমার কাছে ডেলিভার হলো। এই দেখো এর মধ্যে আছে, এর মধ্যে কি আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। শুধু এইটুকু বলে দিই, এর মধ্যে যেটা আছে সেটা আমার বিজনেসকে মানে খুবই ইজি করে দেবে আর কি। একেতে গ্যাসের সমস্যা, গ্যাসের এখনো সমস্যা চলছে, কিন্তু গ্যাস ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না। এটা হলো ইলেকট্রিকে চলে, আর কি আছে সেটা দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো তোমরা, আনবক্সিং করবো একদম। তো চলো এটা আনবক্সিং করি, খুলে দেখাই তোমাদের কি আছে এর ভেতরে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম নেব, কিন্তু ফাইনালি নিয়েই নিলাম। এর দাম পড়েছে, দাম খুব একটা বেশি না, কারণ এর যেটা কাজ, এর থেকে হয়তো আমি আরও বেশি টাকা ইনকাম করে নিতে পারবো। দাম পড়েছে তোমার ওই 14 থেকে 15 হাজারের মধ্যে, ঠিক আছে। তো চলো, ভালো একদম ডবল প্যাকিংয়ের মধ্যে এসছে। ও ভেতরেও একটা বক্স আছে, ওপরেও একটা বক্স। চলো, এই যে এটা কি দিয়েছে, থ্যাংক ইউ কার্ড। এটা 500 টাকা বলছে, পাওয়া যাবে নাকি, ঘোড়ার ডিম ফালতু যত সব। পুরে বাবা, তো একদম র্যাপিং করেছে দেখো পেপার দিয়ে। এই দেখো, এই দেখো, দেখে বলো এটা কি, দেখে মনে হচ্ছে না প্রিন্টার, প্রিন্টারই কিন্তু। দেখাচ্ছি তোমাদের কি প্রিন্টার, সেটা তোমাদেরকে দেখাচ্ছি খুলে, ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এই দেখো, যাই হোক তোমাদেরকে বলে দিই এটা কি, এটা প্রিন্টার কিন্তু, ঠিক আছে। এটা হলো ধোসা বানানোর প্রিন্টার। তো পুরোটা তোমাদেরকে খুলে দেখাবো, তার আগে দেখো এর মধ্যে থেকে বেরোলো, এটা হলো তেল ডালার, এই ধোসার মধ্যে তেল দেওয়ার। আর এটা একটা স্প্যাচুলা বলে, আই থিঙ্ক উডেন, কাঠের খুন্তি টাইপের বাংলায়। আর এই যে ব্রাশ, এটাকে ওয়াশ করার জন্য ব্রাশ দিয়েছে, স্কচ বাইট টাইপের। আর এটা হলো ইউজার ম্যানুয়াল, আই থিঙ্ক, হ্যাঁ এটা ইউজার ম্যানুয়াল। এটা ধোসা প্রিন্টার, তোমাদেরকে তো বলেই দিলাম। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দুটো তিনটে বোধহয় সেপারেটার আছে, এগুলো কি কাজে লাগে পরে তোমাদেরকে আমি দেখাবো। তার আগে মেশিনটা বের করি। এই দেখো, এটা একদম প্রিন্টারের মতন দেখতে, এটা ধোসা প্রিন্টার। চলো একদম তোমাদেরকে মানে সেট করে ভালো করে ফিট করে তারপর তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো গাইস, এই যে মেশিনটা, এটা আমাদের পুরনো ধোসা বানানোর মেশিন, এটা আমাদের নতুন ধোসা বানানোর মেশিন। এই দেখো, এটা এখানে সেট হয়ে যাবে, এখান থেকে ধোসাটা হয়ে এখানে বেরিয়ে পড়বে। আর এইদিকে কন্ট্রোল রয়েছে সমস্ত। এটা হলো ইভোসেপ কোম্পানির ধোসা প্রিন্টার, ঠিক আছে। এখান থেকে সব কন্ট্রোল রয়েছে, কতগুলো ধোসা চাই, মানে আমি জাস্ট সিলেক্ট করে দেবো এতগুলো ধোসা চাই, 5খানা পর্যন্ত সিলেক্ট করা যায়, 1 থেকে 5। তো সেটা সিলেক্ট করে দেবো, অটোমেটিক্যালি 5খানা ধোসা, বা যেটা সিলেক্ট করবো সেই ধোসাটা হয়ে বেরিয়ে যাবে। এখান থেকে আমি মানে সিলেক্ট করতে পারবো টেম্পারেচার, মানে কতটা ক্রিস্পি চাই, নরম চাই না কি চাই। আর এই অপশানটা দিয়ে টাচ, এগুলো সব এই দুটো টাচ কন্ট্রোল, আর এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারবো একদম পাতলা হবে না মিডিয়াম হবে না মোটা হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের, এই যে এইটার মধ্যে ধোসার ব্যাটার দিতে হবে, আমি ধুয়ে নিয়ে এলাম, ওর জন্য জলের ছিটে তোমরা দেখতে পাচ্ছ। তো এইটার মধ্যে আমাদের ধোসার যে ব্যাটার, ইডলি ধোসার যে ব্যাটারটা হয়, ধোসা বানাবো তাই ধোসার ব্যাটার, ওই ধোসার ব্যাটারটা ভরে দিতে হবে। তো মা ধোসার ব্যাটারটা একটু ভরে নিয়ে আসো, তারপরে দেখি ধোসা বানিয়ে দেখি প্রথম। যদি সমস্যা কিছু না হয় তাহলে থাকবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ফেরত দিয়ে দেবো, কারণ 10 দিনের রিপ্লেসমেন্ট যেহেতু রয়েছে। আর এই দিকে দেখো, আমাদের ইলেকট্রিক ইনফ্রারেডে আমাদের ভাত হচ্ছে এখন, ঘরের খাবারের ভাত কিন্তু এটা আমাদের। তো আস্তে আস্তে আমি ভাবছি সমস্ত কিছু ইলেকট্রিক করে নেব, কারণ আমি দেখছি গ্যাসের তুলনায় ইলেকট্রিকে খরচা কম, কিছুটা হলেও খরচা কম। গ্যাসে ধরো আমাদের 4-5টা ধরো সিলিন্ডার লাগে মাসে, মানে আমাদের বিজনেসের জন্য 4টে সিলিন্ডার লাগে। তো সেই জায়গায় যদি আমরা এই ইলেকট্রিক ব্যবহার করি তাহলে খরচাটা কিছুটা কম হচ্ছে। তো তার জন্য, আর এই ধোসার এত বড় একটা ওভেন চলে, এতে তো আরও বেশি গ্যাস পড়ে। তো এটা যদি হয়ে যায় না, ঠিকঠাক হয়, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, মানে খুবই কম খরচে আমরা সমস্ত কিছু বানাতে পারবো, গ্যাসের এত টেনশন হবে না। আমার মা তো গ্যাসের সমস্যার জন্য, বলো মা কী করেছো, কোথায় কোথায় দৌড়ে বেরিয়েছো? কত জায়গাতে দৌড়ে বেরিয়েছি গ্যাসের জন্য, গ্যাসই পাচ্ছি না। আজকে 3 দিন থেকে গ্যাসের অফিসে গিয়ে তাও গ্যাস হলো না। আমার একটাই গ্যাস হলো, মানে আমার বইয়েরটা বলছে আমরা ওটিপি ছাড়া গ্যাস দিতে পারবো না। ওর জন্য মাসে যদি একটা গ্যাস পাই তাহলে আমার কি করে হবে, ওর জন্য এইগুলি দেখি কিনা হলো কি হয়। এই যে ব্যাটারটা একটু পাতলা দিতে হতো নাকি, না দেখি দিয়ে এটা আগে। হ্যাঁ,
পাতলা দিলে মানে পাতলা ধোসা হবে, মোটা দিলে মোটা ধোসা হবে। ঠিক আছে, দেখে নিই আগে কেমন হয়। এই যে এটা এরকম করে পুশ করে দিতে হবে, দিয়ে এই চালু হয়ে গেল। যাই হোক, এরকম ইয়ে করে দিলাম। এটা অটোমেটিক্যালি কিন্তু এটা যখন হিট হবে এখান থেকে আমি সিলেক্ট করি, দাঁড়ান প্রথম থেকে আবার সব করি। এই সুইচ অন করলাম, অন হয়ে গেছে। এবার এখান থেকে আমি সিলেক্ট করি টেম্পারেচার, দাঁড়াও এখান থেকে টিপে ধরে অন করতে হবে। হ্যাঁ, এবার অন হলো। ঠিক আছে, 80 ডিগ্রিতে সিলেক্ট করা রয়েছে, এটা আমি টিপে টিপে একদম 110-এ সিলেক্ট করলাম। আর এখান থেকে ধোসা একটাই প্রথমে সিলেক্ট করলাম, একটা ধোসা চাই। আর এখানে থিকনেস একদম পাতলা করি। পাতলায় কী করে হয় রে বাবা, চলো আই থিঙ্ক পাতলা হয়েছে। এবার এটা জাস্ট এখান থেকে আমি প্রেস করে দেবো, ব্যাস। এটা অটোমেটিক্যালি হিট হবে, এটা অটোমেটিক্যালি হিট হয়ে তারপর অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে ব্যাটারটা উঠবে। দেখো তোমরা, মানে এটা রেডি হবে অটোমেটিক্যালি, এখন রেডি হচ্ছে, হিটটা হচ্ছে, পারফেক্ট টেম্পারেচারে আসবে, তখন অটোমেটিক্যালি ওটা ধোসা বানানো শুরু হয়ে যাবে। আর এতে কি হতো, আমি তো ঠিকঠাক বানিয়ে নিতাম, ঠিক আছে, আমি ঠিকঠাক বানিয়ে মানে এই ধোসাতে সব থেকে ধোসা কিন্তু বানানোটা সব থেকে কঠিন। ঠিক আছে, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু ধোসা লেগে যায়, চাটুতে লেগে যায়, তোলা যায় না, ধোসা মানে ভেঙে যায়। তো এটাতে আমার কোনো সমস্যা হয় না। আমি এতদিন বানিয়ে শিখে গেছি টেম্পারেচার। ধোসাটা আমিই বানাই বেসিক্যালি, মেনলি বেশি আমিই বানাই। তো আমি না থাকলে তখন মায়ের সমস্যা হতো। মায়ের ধোসা বানাতে গিয়ে ঠিকঠাক বানাতো, আবার অনেক সময় লেগে যেত, বা মোটা মোটা ধোসা হয়। আমি যেরকম পাতলা বানাই, মা অতটা পাতলা বানাতে পারে না, তো মায়েরটা একটু সামান্য মোটা হয়, আর অনেক সময় আবার লেগে যেত। এর জন্য মানে খুবই সমস্যা হতো। অনেক সময় অর্ডার এসছে, দেখছি বানানোর চেষ্টা করছে আমার মা, অনেকক্ষণ পর অর্ডার ক্যান্সেল করে দিতে হচ্ছে, কারণ ধোসা উঠছে না। তো এইটা যদি ঠিকঠাক করে কাজ করে না, তাহলে কোনো সমস্যা হবে না। এই দেখো গাইস, রোলারটা ঘোরা কিন্তু শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার এটা উঠবে, দেখো এই দেখো, পুরো একদম অটোমেটিক্যালি যা হবে সব হবে, পুরোটা অটোমেটিক্যালি হচ্ছে। দেখো ধোসা প্রিন্ট হচ্ছে অটোমেটিক্যালি। দেখো চৌকো, এটা কিন্তু স্কোয়ার না, রেক্ট্যাঙ্গেল ধোসা হবে। এই দেখো আমাদের ধোসা হয়ে গেছে। এবার এই জায়গাতে কিন্তু আমাদের তেল দিতে হবে, তেল দিয়ে দিচ্ছি। এখানে সিলিকন স্প্যাচুলা লাগবে, ঠিক আছে, তেল দেওয়ার জন্য। এখন নিয়েই আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই দেখো ফুটছে, তেল কিন্তু ফুটছে। তো এই জায়গাটা জাস্ট ব্রাশে করে তেলগুলো আমাদের চারিদিকে লাগিয়ে দিতে হবে। আর ধোসার পুরটা কিন্তু আমাদেরকে এটা আলাদা দিতে হবে, বা ধোসার পুর একটু ঢিলা ঢিলা বানিয়ে, মানে একটু স্টিকি বানিয়ে এই জায়গাটা দিয়ে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তো এটা অটোমেটিক্যালি হয়ে, দেখো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। দেখো এটা এখন হচ্ছে, ধোসাটা মানে ভাজা হচ্ছে আর কি। এখন তেল বাটার ঘি যেটা মানে যেটা তোমরা দিয়ে বানাবে আর কি। আমি একটু তেল এক্সট্রা পড়েছে, এটা মুছে নিলাম। তেল বাটার ঘি যেটা তোমরা দিতে চাও সেটা কিন্তু এই স্টেপে অ্যাড করতে পারো। তো এতক্ষণ পর্যন্ত তো ঠিকঠাক চলছে। এবার দেখি ধোসাটা যখন বেরোবে তখন কি হয়, ক্রিস্পি হয় না কি হয়। আর এটা একটু কিন্তু ঠিক হয়েছে, হ্যাঁ, আমাদের মানে একটু মোটা হয়েছে, এটা একটু পাতলা হবে, কারণ তখন আমাদের এই ব্যাটার যে ধোসার ব্যাটারটা রয়েছে, এটা কিন্তু আমাদেরকে আরও পাতলা দিতে হবে জল দিয়ে। এই দেখো উঠতে শুরু হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু উঠতে শুরু হয়ে গেছে ধোসা। ফাইনাল আউটপুটটা দেখা যাক কি বেরোয়। আমি একদম টেম্পারেচার একদম ম্যাক্সিমামে সিলেক্ট করেছি, ঠিক আছে। এবার ওর জন্য এতটা টাইম লাগে, নাহলে এতটা টাইমও লাগে না। আমি 110-এ সিলেক্ট করেছি, 110 সেকেন্ডে, ঠিক আছে। মোটামুটি ধরো 2 মিনিটের কাছাকাছি আমি সিলেক্ট করেছি, যাতে ক্রিস্পি হয়। তো আরও এই যে হয়ে গেছে, শুরু হয়ে গেছে, দেখো এবার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এই যে পড়ে গেল আমাদের ধোসা, এই দেখো, ব্যাস। এটা কিন্তু আবার অটোমেটিক্যালি যদি আমি অন্য কিছু সিলেক্ট করে রাখি, দুটো সিলেক্ট করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আবার আরেকটা ধোসা হবে। তো দেখো আমাদের ধোসা হয়ে গেছে। এই ধোসাটা এত ছোট ধোসা দিবি কোথায় ছোট, এত ছোট ধোসাতে হবে নাকি আমাদের? একটু ছোট, একটু অনেক ছোট। এই যে এইটার মতন হয়, এটা এরকম 2খানা দিয়ে দেবে, দরকার পড়লে এরকম 2টো দিয়ে দেবো। একটা ধোসাতে 2টো দিয়ে দেবো, হয়ে গেল। এত সুন্দর হয়েছে, ভালোই বড় ধোসা, একদম পুরো পারফেক্ট হয়েছে। আর একটু মচমচের দরকার। মচমচে হবে, আর একটু পাতলা করতে হবে ব্যাটার। এটা মচমচে হবে, ব্যাটার আরো পাতলা করতে হবে। একদম পারফেক্ট ধোসা হয়েছে দেখো। কিন্তু একটু সামান্য ছোট, আমাদের আর একটু বড় হয়, তাই আমি 2খানা দিয়ে দেবো। একটা ধোসাতে 2খানা ধোসা দেবো, 2খানা মানে এরকম 2খানা দেবো, তাহলেই হবে, তাহলে কোনো সমস্যা হবে না। না হলে দাম কমিয়ে দেবো, দাম কমানোর থেকে ওই 2খানা দেওয়াই বেটার।
এই দেখো করকরে হয়েছে, দেখো এই দেখো আমি মাইকের কাছে নিয়ে এলাম, এই দেখো শুনতে পাচ্ছ হয়তো তোমরা, করকরেও হয়েছে, একদম পুরো পারফেক্ট ধোসা হয়েছে, কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট রয়েছে। হ্যাঁ এখন টেস্ট করে দেখি ধোসার টেস্ট আসছে কিনা, চলো। একদম যেরকম ধোসা হয় সেম টু সেম, দেখো সেম টু সেম, পার্থক্য নেই কোনো, তাই না? এরকম। একদম সেম টু সেম। আরে ওইটা গ্যাসে হয়, এটা আর এটা ইলেকট্রিকে অটোমেটিক্যালি, কিছু করতে হবে না, শুধু এইটা আমরা ইয়ে করে নর্মাল টাইমে ব্যাটারের ট্যাঙ্কটা আমরা এখান থেকে খুলে ফ্রিজে রেখে দেবো, আর যখন অর্ডার আসবে এখান থেকে নিয়ে জাস্ট লাগিয়ে দেবো, সুইচ অন করে দেবো, অটোমেটিক্যালি আমরা অন্য কাজ করতে থাকবো, অটোমেটিক্যালি ধোসা হয়ে বেরিয়ে যাবে দোকানে। স্বাদ, তাহলে খেয়ে নাও এটা। আর এই দেখো আমাদের এই পুরনো যেটা রয়েছে এইটা কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে, এইটারও কিন্তু দরকার, কখন দরকার আমি বলি, যখন কারেন্ট থাকবে না, আমাদের তো ইনভার্টার নেই বা জেনারেটরও নেই, তো যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু আমাদের এটা লাগবে, এটা ভালো করে আমাদের সাবধানে রেখে দিতে হবে, এটাকে সিজনিং করে ভালো করে রেখে দিতে হবে। এর আবার অনেক ব্যাপার আছে, সিজনিং করো, ঠিক করে হিট করো, বেশি হিট করলে সমস্যা, কম হিট করলে সমস্যা, লেগে যাবে, করকরে হবে না, অনেক ঝামেলা এর। তো এটা যাই হোক, এটা আমাদের কিন্তু লাগবে, কারণ যখন কারেন্ট থাকবে না ঝড় বৃষ্টির সময়, তখন অত কারেন্ট যায় না যদিও বা আমাদের এখানে, কিন্তু যখন কারেন্ট থাকবে না ঝড় বৃষ্টির সময় হতেই পারে সমস্যা, তখন আমাদেরকে এটা বের করে এটাতে বানিয়ে দিতে হবে। আজকে ভিডিওটা গাইস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আর আমার ভিডিও ছাড়তে হয়তো একটু লেট হচ্ছে, সিরিয়াসলি বলছি, প্রচুর এখন কাজের চাপ, কারণ গরম পড়ে গেছে আমাদের। ওই জগদ্ধাত্রী পুজোর পর থেকে, শীতের মানে ডিসেম্বরের পর থেকে আমাদের এই ডিসেম্বর না, জগদ্ধাত্রী পুজো বোধহয় নভেম্বরে শেষ হয়, ওই নভেম্বর ডিসেম্বরের পর থেকে তখন থেকে অর্ডার একদম আমাদের কমে যায়, অর্ডারের ফ্রিকোয়েন্সি অনেক কমে যায়। তারপর থেকে সেই এই ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট পর্যন্ত, মানে এই মার্চের ফার্স্ট উইক থেকে আবার আমাদের অর্ডার শুরু হয়, আবার সেই গরমে, মানে গরমে মানুষ বেশি খায় আর কি, তো গরমে অর্ডার প্রচুর বেড়ে যায়। এখন আমি প্রচুর মানে বিজি বলতে পারো এই অর্ডার নিয়ে, তো ওর জন্য ভিডিও কম আসছে, কিন্তু আসবে ভিডিও, ঠিক আছে? আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে ভিডিওগুলো শুরু থেকে পরপর দেখো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই ভিডিওগুলোর মধ্যে কোনো এক ভিডিওতে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার দেওয়া আছে, কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু আগে সমস্ত ভিডিও দেখবে, আগে বুঝবে, সমস্তটা ক্লিয়ার করো, যদি কিছু মানে ডাউট থাকে তখনই কিন্তু আমাকে ফোন বা কল করো, নাহলে আমি আবার সবসময় কল ধরতেও পারি না, তোমরা হয়তো ভাববে যে কল ধরি না, কারণ আমি সত্যি একটু বিজি থাকি। তো তোমরা দেখো, তোমাদের সমস্যা হলে তখনই আমাকে কল করো, একবার না হলে দুবার করো, আমি ধরবো, ঠিক ধরে তোমাদের সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নতুনরা সাবস্ক্রাইব করে নাও, পুরনোরা তো সাবস্ক্রাইব করে রেখেছো, লাইক করো, কমেন্ট করো, তোমাদেরকে বলতে হয় না, তোমরা এমনিতেই করো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ওকে, টাটা।